আজকের প্রশ্নটা খুবই সোজা। এটা তোমার 2016, 18 এবং 21 সালে আসছে। প্রশ্নটা হলো, একটি আয়তাকার প্রতিবন্ধকের মধ্য দিয়ে এত গ্রাম ভরের একটি কণার নির্গমন সম্ভাবনা নির্ণয় করো। এখন দেখো, তোমার নির্গমন সম্ভাবনাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্রের বিভিন্ন রূপ আছে। আমরা এখানে একটা বিশেষ রূপ ব্যবহার করছি, ঠিক আছে? গাইডে আর একটা দেওয়া আছে, তুমি যেটা দিয়েই করো দিন শেষে তোমার উত্তর এইটাই আসবে, ঠিক আছে? এই সূত্রের সবগুলোর মান উপরে আমার উল্লেখ করে দেওয়া আছে। ভি, ই, এম, এ সব দেওয়া আছে। এখানে প্রতিবন্ধকের প্রস্থকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? যেহেতু সূত্রটা অনেক বড়, আমরা করব কি, আগে বাম পাশের অংশের আলাদা করে মান বের করব, তারপর আবার ডান পাশের অংশের আলাদা করে মান বের করব। মানগুলো বের করে উপরেরটা বসায় দিলে হয়ে যাবে। এখন আমরা আসলে বাম পাশের গুলোর মান বের করি, ঠিক আছে? এখানে শুধু ফলগুলো বসাই দেবো। যেমন ধরো ই এর মান এখানে 1। বলতে এখানে ইলেকট্রোভোল্ট বোঝানো হয়েছে। আমরা এখানে ইলেকট্রোভোল্ট রেখে দেবো, কারণ এখানে ইভি দুইটাই ইলেকট্রোভোল্টে আছে, কোনো সমস্যা নেই। ই এর মান 1 ইলেকট্রোভোল্ট বসাই দিলাম এই জায়গায়। ভি নটের মান হলো 2 ইলেকট্রোভোল্ট। তারপর সেটাতে 1 ইলেকট্রোভোল্ট বিয়োগ, তো নিচে হলো আবার 2 ইলেকট্রোভোল্টের উপরে স্কোয়ার, তাহলে আমাদের মান আসবে কত, 4। এখন আমরা এই ডান পাশে অংশটা করবো। এক্সপোনেনশিয়াল এখন না দিলেও হবে, শুধু এটা বের করে এখানে বসায় দিলে চলবে, ঠিক আছে? দেখো নিচেও কিন্তু এক্সপোনেনশিয়ালের আলাদা মান বের করি, শুধু এভাবে রেখে দিচ্ছি, বুঝছো? এম এর মান তো আমাদের দেওয়াই আছে। তারপর ভি নটের মান, ই এর মান, এক্স কাটের মান বসাই দিলে আমাদের এই ফলটা আসবে 43। এখানে মিলে 43 আসে না, এখানে তোমার 42.94 বা সামথিং আসে। আমরা এটাকে 43 বানাই নিছি। আমরা যে দুইটা মান বের করলাম, এই দুইটা মান এখন আমরা উপরের সমীকরণে বসাই দিলে আমরা এই নিচের জিনিসটা পাবো। এইখানে আমরা বসাবো 4, তারপর থাকবে এক্সপোনেনশিয়াল, তারপর আমরা এখানে এই 43 বসাই দেবো, যেটা আমরা বের করছি। তাহলে এখানে 43 বসাই দিলে আমাদের এই ফলটা আসবে, ঠিক আছে? এটা একদম সোজা একটা প্রশ্ন।